প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী রাজনীতিবিদদের নিউ ইয়র্কে হেনস্থার ঘটনায় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে। কেউ ঘটনার নিন্দা জানাচ্ছেন, কেউ বা প্রধান উপদেষ্টার দপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ রাজনৈতিক নেতারা জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছান। প্রধান উপদেষ্টা তার নিরাপত্তা প্রোটোকল নিয়ে চলে গেলেও অন্য নেতাদের বের হতে কিছুটা সময় লাগে। জামাতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে দলের নেতাকর্মীরা নিয়ে গেলেও বিপাকে পড়েন অন্যরা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা বের হওয়ার সময় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের তোপের মুখে পড়েন। এ সময় তাদেরকে হেনস্থার পাশাপাশি ডিম ছুঁড়ে মারা হয় আখতার হোসেনের গায়ে। আওয়ামী লীগ নেতা ও কর্মীদের অকথ্য গালিগালাজ আর ডিম ছোড়ার বিব্রতকর পরিস্থিতিতে পড়েন নেতারা। এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তোলপাড়। কঠোর সমালোচনা করেছেন ও নিন্দা জানিয়েছেন নেটিজেনরা। অন্যদিকে বিএনপি নেতাকর্মীরা মির্জা ফখরুলকে যথাযথ প্রোটোকল দিয়ে নিয়ে যেতে না পারার ঘটনাও সমালোচনা করছেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝাড়লেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম যারা। তিনি বলেন, আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে, গালিগালাজ করা হয়েছে। এটি ব্যক্তি আখতার হোসেনের উপর আক্রমণ নয়, তার রাজনৈতিক পরিচয়ের কারণে করা হয়েছে। কারণ তিনি প্রতিনিধিত্ব করেন সেই দলকে, যে দল ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দিতে প্রতিনিয়ত কাজ করছে। চরিত্র খনন করার চেষ্টা অপচেষ্টা আমাদের থেকে ছিল, সেটারই আজকে আরেকটা বহিঃপ্রকাশ হলো। কিন্তু আসলে এটা আমাদের সবসময় যেরকম বললো, এটা নারীদেরকে দমাবে না। আমরা আছি এবং আমাদের সাথে আরো অনেকে যুক্ত হচ্ছেন, আরো অনেকে যুক্ত হবেন। বাংলাদেশের মানুষ আমাদেরকে প্রত্যাখ্যান করেছে। এছাড়া এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ এই হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানও। তিনি অভিযোগ তুলেন, প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়েও রাজনীতিবিদরা কেন নিরাপত্তা পেলেন না। জামাতে ইসলামের নেতাকর্মীরা তাদের নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে নিরাপদে নিয়ে গেলেও বিএনপির কর্মীরা কেন তাদের নেতাকে নিরাপদে নিয়ে যেতে পারলেন না, এই প্রশ্ন তুলেছেন তিনি। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।